গুড আফটারনুন বন্ধুরা, গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে সুস্থ আছো, আর আমিও এখন মোটামুটি ভালো আছি। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 12:30 মতো। আর এখন বেরাচ্ছি, আমরা যাব তারকেশ্বর। আমি আর সার্থক দুজনে মিলে হেঁটে জল নিয়ে যাব। তো এখন তো হচ্ছে বৃষ্টি, তো আর কী করবো না করবো সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো পুরো সিরিজটা। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আর এখন দেখো কেমন পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিটা থামলেই আমরা বেরাবো, বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বৃষ্টিটা থেমে গেছে, আর বৃষ্টি থামতেই আমরা বেরিয়ে পড়েছি। বাট অনেকটা লেট হয়ে গেল জানো তো, কেননা এখান থেকে আবার ওই বাড়িতে যাব, কারণ ওই বাড়ি থেকে বাবু আমাদেরকে গঙ্গার ঘাট পর্যন্ত দিয়ে আসবে। কেননা আমাদের ওখান থেকে গঙ্গার ঘাটটা খুবই কাছাকাছি, তার জন্য একদম বাবু বলেছে একদম গঙ্গার ঘাট পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। তো ওখান থেকে আমরা তারপরে জল তুলব। কিন্তু এখন যাচ্ছি গোলুদের বাড়িতে, মানে আমার ননদের বাড়ি, দিদিভাইদের বাড়িতে। কারণ আমরা একটা যাত্রায় বেরাচ্ছি, আর সবসময় আমরা কোথাও দূরে কোথাও গেলে গোলুর সঙ্গে দেখা করেই তারপরে যাই। কেন বলো তো, আসলে একটা কথাই আছে যে মামার কোনো যাত্রা হলে সেটা ভাগনার মুখ থেকে বেরালে সেই যাত্রা খুবই শুভ হয়। তার জন্য আমরা যখনই কোনো বড় জায়গায় বা দূরে কোথাও যাই গোলুর সঙ্গে দেখা করেই যাই। আর দেখো রাস্তাটা কি ভালো লাগছে না, আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে তো চারিদিকে একদম পুরো সবুজে সবুজ। আর এই সাইডগুলো যে পুকুর ছোট ছোট দেখেছো না, ওইগুলোতে পুরো পানি ফল চাষ করা, জানো তো। তো কথা বলতে বলতে দেখো চলে এসেছি, আর কাকিমা নামছে, কাকিমাকেও একটু প্রণাম করে যাব। বড়দের আশীর্বাদ নিয়ে বেরানোটা তো একটা শুভ ব্যাপার বলো। আর এইগুলো গোলুর জন্য নিয়ে এসেছি, স্কেচ পেন আর রাবার। কেননা ওর কাছে আসলে কিছু না কিছু আনতেই হয়, ও আসলেই আগে জিজ্ঞাসা করে আমার জন্য কি এনেছো মামা। তো তার জন্য যখনই আসি ওর জন্য কিছু না কিছু আনি। বাট ওকে গাড়ি দিলে ও খুবই সেটা আনন্দ পায়, আর স্কেচ পেনগুলো দিলেও খুবই আনন্দ পায়, কেননা ও কালার করতে খুবই পছন্দ করে, ড্রয়িংও খুব সুন্দর করে। তো এর আগে একটা ব্লগে তোমাদের সঙ্গে ওর ড্রয়িংটা শেয়ার করেছিলাম। তো যাই হোক, ওখানে কাকিমাকে প্রণাম করে দিদিভাইয়ের সঙ্গে দেখা করে গোলুর সঙ্গে দেখা করে তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে আমার বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো আস্তে আস্তে এখানে আমাদের বারাসাত প্রায় চলে এসেছি। আর এই যে ট্রেন যাচ্ছে বলে এখন লাইনটা বন্ধ আছে বলে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তো তারপরে আবার ওই বাড়িতে বেরাবো। তো চলো, আর ওখানে যাব, ওখানে আবার দাদু দিদা এসছে। আমরা যেহেতু যাব বলে দাদু দিদাকে আটকে রাখতে বলেছিলাম, যে থাকতে বলো, আমরা দেখা করে একেবারে বেরাবো। আর এটা হলো আমাদের এখানে লোকনাথ মন্দির, খুব সুন্দর তাই না বলো, কি সুন্দর সাদা শুভ্র, দেখতে এত ভালো লাগে, যখনই যাই তখনই তো প্রণাম করি। আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো কেমন লোকনাথ মন্দিরটা অবশ্যই বলো। আর জানো তো এই মন্দিরে হয়েছিল প্রেমী বইয়ের শুটিং, আর তখনই এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল, বাবা লোকনাথকে তখনই স্থাপন করা হয়েছিল এখানে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি বাড়ির কাছে চলেও এসেছি। আর বাড়িতে এসে একদম পুরো রেডি হয়ে নিয়েছি, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে প্রথমেই বললাম। তো তার জন্য এসে একটা সময় আমরা লেট করিনি, জাস্ট জামা কাপড়টা ছেড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একদম নতুন বস্ত্র পরে নিয়েছি। আর এই ব্যাগটা নিয়েছি সঙ্গে করে, এর মধ্যে রয়েছে টিফিন আর জলের বোতল আর কিছু দরকারি জিনিসপত্র। বাবু ওয়েট করে দেখছে, তো বলছে এত ভারী নিয়ে হাঁটবি কী করে। তো এটা হলো আমার ঠাম্মা, আর এটা হলো আমার দিদা, আর এখানে হলো সার্থকও প্রণাম করছে, আর আমার বাবু এটা, আর এটা হলো আমার মা, আর সেই দূরে বসে আছে ওটা আমার দাদু, মানে মামা বাড়ির দাদু। আর আমার ঠাকুর দাদা, মানে আমার এই বাড়ির দাদু, উনি গত হয়েছেন প্রায় 11 বছর হতে গেল। তো যাই হোক, ওনাদের সবাইকে প্রণাম করে একটু হাতটা ধুয়ে নিলাম। তো তারপরে বেরিয়ে পড়ছি। তো বাবু আমাদের বললাম তোমাদের আগেই, যে বাবু আমাদের এ পর্যন্ত গঙ্গার ঘাট পর্যন্ত ছেড়ে দেবে। তো এখান থেকে গঙ্গার ঘাটটা যেতে খুব একটা সময় লাগে না, অল্প একটুই। আর রাস্তায় উঠে
তারপরে বাবুর গাড়িতে চড়ে একদম বেরিয়ে পড়েছি। আর গ্রামের রাস্তা কি ভালো লাগে না বলো। আর আমাদের এই দিকটা এখনও তেমন পরিমাণে কোনো কারখানা হয়নি, আর পুরো সবুজে সবুজ। আর দেখো বলতে বলতে ব্যারাকপুরে প্রায় ঢুকেই পড়েছি। আর এইটা হলো বিএসএফ ক্যাম্প এরিয়া। আর এই জায়গাটা এতই সুন্দর। আর এখানে দেখো অরিজিনাল কামানটা ওই ব্লু কালারের তিরপলটা দিয়ে চাপা দেওয়া রয়েছে। আমার কলেজটা এদিকে, আর যখনই আমি কলেজে যেতাম এই জায়গাটা মানে মেইনলি এই এরিয়াটা আমার যে এত ভালো লাগতো না, পুরো দেখতে দেখতে যেতাম। আর আমি না মানে যখন আগে বিয়ের আগে যখন ছিলাম তখন এখনও আমার সেই টেন্ডেন্সিটা আছে, মানে বাস চড়লে একটু বমি বমি ভাব। আর এটা হলো সুরেন্দ্রনাথ কলেজ, যেটা বাস সাইডে ফেলে রেখে আমরা আসলাম। আর এইদিকে বাস সাইড দিয়ে এই রাস্তাটা ধরে গেলেই মঙ্গল পাণ্ডে পার্ক, যেটা অনেকেই চেনো, ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্কটা। তো আমরা এসেছিলাম গঙ্গা স্নান, মানে জোরে যখন স্নান করেছিলাম বিয়ের পরে, তখন এই মানে পার্কের পাশে ঘাটটাতে গেছিলাম। এই বাস সাইডটা বরাবর যত এরিয়া আছে তত এরিয়া পুরো গঙ্গা একদম। তো দেখো চলে এসেছি একদম গঙ্গার পাড়েই আর কি। এখানে এসে প্রথম ঢুকতেই বাবু বললো এখানে খালি রয়েছে, তো বাঁকটা এখান থেকেই বানিয়ে নিই। আমরা বাড়ি থেকে কোনো বাঁক নিয়ে আসিনি, তো এখানে বাঁকের জন্য বাঁশ পছন্দ করে এখানে রেডি করছে আমাদের বাঁকটাকে। তো বিভিন্ন আর কি সব এগুলো আছে, অর্নামেন্টস যেগুলো আর কি বাঁকের মধ্যে ঘুঙুর টুঙুর, এগুলো সব সার্থক ওগুলো পছন্দ করে করে দিচ্ছিল। আর এটা শিখে যেটার মধ্যে ঘটগুলো বসানো হবে, তো সেটাও আর কি বেঁধে দিচ্ছিলেন উনি। আর এই দুটো ঘট নেওয়া হয়েছে। তো দেখো ঘটগুলো বেঁধে টেঁধে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি বাবুকে করে, বাবুও বেরিয়ে গেছে। আর এখানে আমরা ঢুকছি মানে স্টিমার করে গঙ্গার ওপার হব, মানে এখান থেকে যাব শেওড়াফুলি ঘাট। আর শেওড়াফুলি ঘাট থেকে একটুখানি হাঁটলে নিমাই তীর্থ ঘাট। তো এখানে ইনি ছিলেন ভোলেনাথ সেজে, তো উনি সবাইকে ওনার ত্রিশূলের আর কি সিঁদুর লাগিয়ে দিচ্ছিলেন আশীর্বাদ রূপ। আর সার্থক ওনাকে টাকাটা আগেই দিয়ে দিয়েছিল। আর আগেই রয়েছে টিকিট কাউন্টার, ওখান থেকে সার্থক টিকিটটা কাটবে। আর তারপরে আমি প্রথমে ভেবেছিলাম বাইরে দিয়ে বেরিয়ে যাব, বাট ওখানকার লোক বললো না এই লাইন ধরেই ভিতরে ঢুকতে হবে। তার জন্য সার্থক আমার থেকে অনেকটাই আগে বেরিয়ে এসেছিলো, তো ও টিকিটটা কেটে নিয়েছে। আমি পরপর আস্তে করে বেরিয়ে চলে এসেছি। আর গঙ্গাটা দেখো এত ভালো লাগছে, এত মনোরম পরিবেশ, তো কি বলবো। আমি না আগে কি ভেবেছিলাম বলো তো, যে আমরা যেহেতু অন টাইমে যাচ্ছি, অন টাইম মানে অন দিনে, মানে আজকে হলো শনিবার, আর যেহেতু রবিবারেই সবাই বেরায় সোমবারে জল ঢালার জন্য, তো আমি ভেবেছিলাম একদমই লোক হবে না, হয়তো আমরা দুজনেই যাচ্ছি। কিন্তু আমার এক ফোঁটা ধারণা ছিল না যে শ্রাবণ মাসে সারা মাস জুড়ে মানুষ যায় বাবার কাছে, বাবার টানে, বাবার ধামে। তো এসে আমি তো অবাক হয়ে গেছি একদম, কত প্রচুর লোক জানো তো। আর ভিতরটাতে আমি তো তোলা হয়নি ভিডিও, ভিতরের যে রাস্তাটা ছিল ওখানে প্রচুর লোক ছিল। তো এই স্টিমারটা একটু ছাড়বে পরে, আগে স্টিমারটা পুরো ভর্তি হয়ে গেছে, ওইটা ছেড়ে বেরিয়ে যাবে। আর এটার টাইমটা এখনও হয়নি, তো আমরা এই স্টিমারে উঠে পড়েছি। আর উঠে যে যার মতো জায়গা দখল করছি। দেখো এটা ছিল আমাদের আগের স্টিমার, যেটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কত লোক তাই না। আর স্টিমারগুলো চাপতে যে আমার এত ভালো লাগে জানো না, সেই ছোট্ট থেকে মানে তখন একটা ধারণা ছিল, মানে স্টিমারে বসলে মনেই হতো না যে যাচ্ছি। আর তখন তো ছোট ছিলাম, আর বাবা মারাও একদম মাঝখানে নিয়ে বসাতো, তো বোঝাই যেত না যে গঙ্গা পার হচ্ছি, তাই না। আর কি ভালো লাগছে দেখো। আর দেখছো পুরো এখনও আমাদের স্টিমারটা ছাড়া হয়নি, আর পুরো লোক ভরে গেছে। আর একটা লোকও কিন্তু বাইরের না, পুরো সব একদম বাবার ধামে যাচ্ছে। তো বলতে বলতে আমাদের স্টিমারটাও প্রায় ছেড়ে দিয়েছে। কেন বলো তো, ওই পিছনে আর একটা স্টিমার ঢুকে গেছে, ওটা করে এবারে পরের স্টিমারটা ওটা ছাড়বে, ওটার টাইম হয়ে গেছে বলে আমাদের স্টিমারটাও ছেড়ে দিয়েছে। আর আমার পাশেই বসে আছে সার্থক, আমি একটু সাইডের দিকেই বসেছিলাম গঙ্গার ভিউটাকে নেওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেননা পুরো ভিডিওটা শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, আর তোমাদের ধৈর্য কুলাবে না অতক্ষণ ধরে দেখার। তার জন্য এইটুখানি শেয়ার করলাম, বাকি ভিডিওটা তোমাদের পরের ব্লগে শেয়ার করব, কি কি করছি, কোথা থেকে জল তুললাম পুরোটাই। তো চলো ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।